হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে এমসিকিউ এর এবং ইংরেজি 20 সেন্টেন্সেস থাকবে। সেই 20টি বাক্যের একটি বা দুটি ব্লাঙ্ক থাকবে এবং তারপরে ব্লাঙ্ক পূরণের জন্য 5টি অপশন থাকবে। তো সঠিক উত্তরগুলো নির্ণয় করতে হবে এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে। প্রথম সেন্টেন্স হলো, আজকের সেন্টেন্সগুলোর মধ্যে যে প্রবলেমগুলো সেগুলো হলো পজিটিভ ভার্বের ব্যবহার এখানে আসবে। প্রথম সেন্টেন্স, গ্রেস অলওয়েজ ড্যাশ হার ব্রাদার্স ড্যাশ দেয়ার বেডস। গ্রেস তার ভাইদের দ্বারা তাদের বিছানা পরিচ্ছন্ন করিয়ে নেন। এখানে পজিটিভ ভার্বের ব্যবহার দেখানো হয়েছে। দুটি ফাঁকা স্থানে এই অপশনের মেক্স এবং টিডি সঠিক উত্তর। এরকম হবে, গ্রেস অলওয়েজ মেক্স হার ব্রাদার্স টিডি দেয়ার বেডস। গ্রেস তার ভাইদের দ্বারা তাদের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য তাদেরকে এটা করিয়ে নেন এবং তাদের বাধ্য করেন যে তোমরা তোমাদের এই কাজগুলো নিজেদের করতে হবে। এটা পজিটিভ ভার্বের ব্যবহার। এবং পুরো বাক্যটি হচ্ছে, গ্রেস অলওয়েজ মেক্স হার ব্রাদার্স tidy their beds. Sentence number 2. The Harrisons dash the painter dash their house every year. হ্যারিসন্স পরিবার তাদের পেইন্টারকে দিয়ে প্রতি বছর তাদের বাড়ি পেইন্ট করিয়ে নেন। এখানে হ্যারিসন্স পরিবার পেইন্ট করিয়ে নেন, এখানে হ্যাভ দ্য পেইন্টার পেইন্ট এটি হবে, হ্যাভ দ্য পেইন্টার পেইন্ট। এখানে পজিটিভ ভার্বের ব্যবহার। সি অপশনের উত্তরটি সঠিক। সি অপশনে আছে এটি, হ্যাভ এবং পেইন্ট। পুরো বাক্যটি হচ্ছে, দ্য হ্যারিসন্স হ্যাভ দ্য পেইন্টার পেইন্ট দেয়ার হাউস এভরি ইয়ার। সেন্টেন্স নাম্বার 3. দ্য সার্জেন্ট মেড দ্য ক্রিমিনাল ড্যাশ। সার্জেন্ট অপরাধী, পুলিশের অফিসার, সার্জেন্ট অপরাধীকে কথা বলতে বাধ্য করলেন। পুলিশের কাছে ধরা পড়লে অনেক সময় অপরাধীরা কথা বলে না, চুপ করে থাকে, কিন্তু এই সার্জেন্ট তিনি নানাবিধ কৌশল জানেন, তিনি তাকে কথা বলতে বাধ্য করেছিলেন। এখানে পজিটিভের ব্যবহার হয়েছে মেড দ্য ক্রিমিনাল টক, এভাবে মেড দ্য ক্রিমিনাল টক। সি অপশনের টকই সঠিক উত্তর। পুরো বাক্য হচ্ছে, দ্য সার্জেন্ট মেড দ্য ক্রিমিনাল টক। সেন্টেন্স নাম্বার 4. হিলডা একজন মেয়ের নাম। হিলডা ড্যাশ হার ওল্ড সিস্টার ড্যাশ হার ক্লোথস ইয়েস্টারডে। হিলডা তার বড় বোনকে দিয়ে গতকাল তার কাপড় আয়রন করিয়ে নিয়েছে। এখানে পজিটিভ ভার্বের ব্যবহার হয়েছে গট হার ওল্ডার সিস্টার টু আয়রন। গট হার ওল্ডার সিস্টার টু আয়রন এভাবে হয়েছে। এই অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হচ্ছে, হিলডা গট হার ওল্ডার সিস্টার টু আয়রন হার ক্লোথস ইয়েস্টারডে। সেন্টেন্স নাম্বার 5. He will dash his brother dash a watch if he passes the exam. যদি তার ভাই পরীক্ষা পাশ করে তাহলে সে তাকে দিয়ে একটি ঘড়ি কিনে দিতে বাধ্য করবে। এখানে বি অপশনের উত্তরই সঠিক। বি অপশনে আছে মেক এবং বাই।
এখন পুরো বাক্যটি হচ্ছে হি উইল মেক হিজ ব্রাদার বাই এ ওয়াচ ইফ হি পাসেস দ্য এক্সাম। সেন্টেন্স নাম্বার 6, দ্য বস ড্যাশ হিম ড্যাশ ইজ সুইট though he wanted to wear he স্পোর্টস ওয়্যার। তিনি খেলাধুলার পোশাক পরিধান করতে আগ্রহী, কিন্তু তার বস তাকে স্যুট পরিধান করতে বাধ্য করলেন। এখানে বস মেড হিম টু ইয়ার, এভাবে পজিটিভ ভার্বের ব্যবহার করা হয়েছে। ডি অপশনের উত্তরই সঠিক, ডি অপশনে আছে মেড এবং ইয়ার। এখন পুরো বাক্যটি হচ্ছে দ্য বস মেড হিম টু ইয়ার এ স্যুট though he wanted to wear a sports wear। ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। অনুগ্রহ করে সম্ভব হলে অন্যদের সাথে চ্যানেলটি শেয়ার করুন। থ্যাংক ইউ। ভিডিওটি শেয়ার করুন। অল ড্যাশ হিজ ক্রেডিট কার্ড ড্যাশ আলী 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 ড্যাশ হিজ ক্রেডিট কার্ড ড্যাশ আলী তার ক্রেডিট কার্ড পরিবর্তন করেছে। এখানে ই অপশনের উত্তরই সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে আলী হ্যাড হিজ ক্রেডিট কার্ড চেঞ্জড। সেন্টেন্স নাম্বার 8, হেভি মিউজিক ড্যাশ হার ড্যাশ গম্ভীর ধরনের সঙ্গীত তাকে একটু নার্ভাস করে ফেলে। এখানে সি অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হলো হেভি মিউজিক মেক্স হার নার্ভাস। সেন্টেন্স নাম্বার 9, দ্য ম্যানেজার ড্যাশ হিজ সেক্রেটারি ড্যাশ দ্য ডকুমেন্টস। ম্যানেজার তার সেক্রেটারিকে দিয়ে ডকুমেন্টগুলো টাইপ করিয়ে নিলেন। এখানে পজিটিভ ভার্ব হ্যাভের ব্যবহার লক্ষণীয়। ডি অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হলো দ্য ম্যানেজার হ্যাড হিজ সেক্রেটারি টাইপ দ্য ডকুমেন্টস। সেন্টেন্স নাম্বার 10, I think we will have to dash the inner designer dash the house। আমার মনে হয় ইনার ডিজাইনারকে দিয়ে আমাদের বাড়িটি সজ্জিত করে নিতে হবে। ইনার ডিজাইনার আমাদের দেশে তাদেরকে আমাদের দেশে তাদেরকে ইন্টারনাল ডিজাইনার কি বলে, একটা অন্য রকমের নাম আছে আমাদের দেশে এদের, যারা ইন্টেরিয়র ডিজাইনার ইন্টেরিয়র ডিজাইনার বলে আমাদের এখানে, আর সেখানে ওয়েস্টার্ন দেশগুলোতে ইনার ডিজাইনার বলে। মানে বাসার ভিতরকার বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট, বিভিন্ন রুম, বিভিন্ন জিনিসপত্র অ্যারেঞ্জমেন্ট, সেই সংক্রান্ত যারা মানে কাজটা করেন, এটাও একটা ইঞ্জিনিয়ারিং কাজ, সে তাদেরকে ইনার ডিজাইনার বলে। আমাদের দেশে ইন্টারনাল ডিজাইনার না, ইন্টারনাল না, ইন্টেরিয়র ডেকোরেটর। আমাদের দেশে ইন্টেরিয়র ডেকোরেটর তাদেরকে বলে, আর ওখানে বলে ইন্টারনাল ডিজাইনার। এখানে ডি অপশনের হ্যাভ ডেকোরেট ই সঠিক উত্তর। পুরো বাক্যটি হচ্ছে আই থিঙ্ক উই উইল হ্যাভ টু হ্যাভ দ্য ইনার ডিজাইনার ডেকোরেট দ্য হাউস। সেন্টেন্স নাম্বার 11, দ্য পেইন অফ হার ব্রোকেন লেগ ড্যাশ হার ড্যাশ তার পায়ের ব্যথা তাকে কান্নাকাটি করতে বাধ্য করল। এখানে মেড হার ক্রাই আউট, এভাবে পজিটিভ ভার্বের ব্যবহার হয়েছে। মেড হার ব্রোকেন লেগ মেড হার ক্রাই আউট। এই অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হলো দ্য পেইন অফ হার ব্রোকেন লেগ মেড হার ক্রাই আউট।
Sentence number 12. If he does not do this work on time willingly, the boss will dash him dash it. সে যদি নিজের ইচ্ছায় এই কাজটি সময় মতো না করে, তার বস এটি তাকে করতে বাধ্য করবে। দ্য পজিটিভ, এখানে পজিটিভ ভার্বের ব্যবহার হলো হিজ বস উইল মেক হিম ডু ইট, এভাবে। বি অপশনের উত্তরই সঠিক, বি অপশনে মেক এবং ডু। পুরো বাক্যটি হচ্ছে ইফ হি ডাজ নট ডু হিজ ওয়ার্ক অন টাইম উইলিংলি, his boss will make him do it. Sentence number 13. It is a very profitable business, but I couldn't dash him dash up his mind to start it. এটি একটি খুবই লাভজনক ব্যবসা, কিন্তু আমি তাকে মনস্থির করে তাকে দিয়ে ওই ব্যবসাটি শুরু করতে পারিনি। সে মনস্থির করেনি তাকে দিয়ে কাজটি করানো হবে। এখানে সি অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হচ্ছে ইট ইজ এ ভেরি প্রফিটেবল বিজনেস বাট আই কুডন্ট গেট হিম টু মেক আপ হিজ মাইন্ড টু স্টার্ট ইট। সেন্টেন্স নাম্বার 14. The orchestra members should dash their musical instruments and dash and be ready to begin. অর্কেস্ট্রার সদস্যদের উচিত তাদের বাদ্যযন্ত্রগুলো টিউন করে বাজানোর জন্য প্রস্তুত করা হওয়া। এখানে পজিটিভ ভার্বের ব্যবহার হয়েছে শুড হ্যাভ দেয়ার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস টিউনড অ্যান্ড। বি অপশনের উত্তরটি সঠিক। পুরো বাক্যটি হচ্ছে দ্য অর্কেস্ট্রা মেম্বার্স শুড হ্যাভ দেয়ার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস টিউনড অ্যান্ড বি রেডি টু বিগিন। Sentence number 15. When did you dash your bank accounts dash? কখন আপনি আপনার ব্যাংক হিসাব চেক করেছিলেন? এখানে ডি অপশনের উত্তরই সঠিক। এখন পুরো বাক্য হচ্ছে When did you have your bank accounts checked? Sentence number 16. Mom does not dash me dash sweets very often. আমার মা আমাকে প্রায় মিষ্টি খেতে দেন না। মিষ্টি খাওয়ার ক্ষেত্রে তিনি কম খাওয়ার জন্য চেষ্টা করেন, কম বেশি যাতে খেতে না পারে। আমাকে মিষ্টি খেতে দেন না, এখানে লেট অ্যালাউ করেন না। অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হচ্ছে মাম ডাজ নট লেট মি হ্যাভ সুইটস ভেরি অফেন। Sentence number 17. The naughty boy dash his father dash his bicycle talking about it day and night. দুষ্ট ছেলেটি বারবার তাগিদ দিয়ে তার বাবাকে দিয়ে তার সাইকেল সারিয়ে নিয়েছে। এখানে ই অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হচ্ছে দ্য নটি বয় হ্যাড মেড হিজ ফাদার রিপেয়ার হিজ বাইসাইকেল talking about it day and night. Sentence number 18. My roommate, এক রুমে যারা বসবাস করে তাদেরকে রুমমেট বলে। My roommate doesn't dash me dash inside the room. আমার রুমমেট আমাকে রুমের মধ্যে ধূমপান করতে দেন না। তিনি হয়তো নন স্মোকার, তাই তিনি ধূমপান রুমের বাইরে গিয়ে করতে হবে। এখানে অ্যালাউ করা বোঝাতে লেট ব্যবহার করা হয়েছে, লেট। ডি অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হচ্ছে মাই রুমমেট ডাজন্ট লেট মি স্মোক ইনসাইড দ্য রুম। সেন্টেন্স নাম্বার 19. মিসেস হোয়াইট ড্যাশ হার ডটার ড্যাশ দ্য ডিশেস। মিসেস হোয়াইট তার মেয়েকে দিয়ে থালাবাটি পরিষ্কার করালেন। এখানে মেড হার ডটার ওয়াশ দ্য ডিশেস, এভাবে পজিটিভ ভার্বের ব্যবহার দেখানো হয়েছে। এই অপশনের উত্তরই সঠিক, মেড এবং ওয়াশ। পুরো বাক্যটি হলো মিসেস হোয়াইট মেড হার ডটার
wash the dishes. Sentence number 20, last sentence. The bodyguard won't dash you into the center without your card. দেহরক্ষী কার্ড ছাড়া কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দিলেন না। এখানে পজিটিভ ভার্ব লেটের ব্যবহার করা হয়েছে। লেট দ্বারা অ্যালাউ বোঝানো হয়েছে। বি অপশনের উত্তরই সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে দ্য বডিগার্ড ওন্ট let you into the center without your card. তো মানে 20 সেন্টেন্সের শেষ হলো। সবাইকে আবার একবার অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে চ্যানেলটি সম্পর্কে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি।